আপনি গয়না বেসাইতে হাত বসাইছেন না গয়না বেকন যে ড্যাশ কমিশন খোলেন। আরে গয়না তো আছে একটা, সবচেয়ে মানে দামি গয়না আমার কাছে আছে, ওইটা তো আমি মনে করি যে এখন কাপড় না খুললে ওটা বাড়াইবো না, আপনি বুঝবেন না, দাঁড়ান। কি বেজালে বললাম আবার কোনে আইলাম। ভেজাল মানে কি, গয়না তো আছে, আহেন। ও আমনে বিয়ে হইছে? না, বিয়ে হয় নাই। আমনে বিয়ে হয় নাই? না। ও আমনে যেটা কোবার চাইতে শুন আমি কিন্তু বুঝা গেছি গা, কারণ এই লাইনে আজকে 13 বছর ধরে কিস্তি উঠাই নেই। 13 বছর ধরে কত ভাবি আছে বৌদি আছে অন্য কইয়া, হ্যাঁ আমার কাছ থেকে টাকা শোধাইছে। এখন কি করবো, এখন তো কিস্তি দিবার পারে না বাবা, এটা এখন আমার তো এখন দেওয়া লাগবে, এখন সংসার তো চালানো এই লাগবে যে না। লাইনে আইছেন এই বুদ্ধিটা যদি আরো 2 দিন আগে করতেন, গত সপ্তাহে করতেন, তাহলে কি আপনার আজকে আমার আমনের বাড়িতে হন তো শুনুন, 4টা কিস্তি 4 5 20,000 টাকা, 4 মাসের কিস্তি 20,000 টাকা শোধ হবো। এটি করবার চাইতেন, শোধ করবার চাইতেছেন, সমস্যা নেই। কে আপনার মতো একটা চিকনা চাকনা মহিলা যদি মনে করেন একটু খাই, তাহলে পরিশোধ শোধ হবো, সমস্যা কি? বাড়িতে যাইয়া বউর গয়না বাড়িতে থেকে নিয়ে বলবো, ডাস্কা থেকে নিয়ে বেইস, হ্যাঁ সারের টেহাতে দেবো, বউ করে বউ রকম তো আর গয়না তুই কোনো তুই আরে গেছে না কি করছে আমি জানি, হ্যাঁ ওই কামে এই কাম করে খাইলাম, লাভের উপর লাভ আমার। বুঝছি, দরজা তো লাগে নিয়েছে না? হো, দরজা তো লাগে। আচ্ছা পায়জামা খোলেন। আচ্ছা ঠিক আছে। ওহ আপনি মানুষ হিসেবে যেরকম চিকনা চাকনা না, আপনার জায়গাটা একেবারে ছোট গো, সেই ভালো লাগতেছে। হ্যাঁ ও মা, শুনলেনি তো আমি আগে পড়ে কারো কাছে জানি, একটু আস্তে সিস্তেও পারেন নাই। ইস, মা ব্যথা। যাই শুনুন, এই কথাগুলো যেন আর কেউ কই না। হ্যাঁ যাই কিস্তি পরিশোধ করিল। বাবারে গরম রে। কি এক দুঃখ আল্লাহ, বাপে কিস্তি দিবার পারে না, বাপের জন্য আজকে এর দুর্দশা, এরকম কপাল যেন কারো না হয়। ও মা, আমার ভয় নেই।